হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে বলি রাধে রাধে। এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও। তো আমি তো আগেই বলি যে আমি ভীষণ কুঁড়ে, মানে ভিডিও এডিটিংয়ের দিক থেকে আমি ভীষণ কুঁড়ে, মানে জমা হয়ে থাকে। কুঁড়ে বলাটাও ভুল হবে, জানো তো, মানে এতটাই কাজ থাকে, সবটা একা হাতে সামলাতে হয়। তো সেক্ষেত্রে কাজ থাকে, মানে এডিট করা হয়ে ওঠে না। তো যাই হোক, দেখো আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিন। সবাইকে সুন্দরভাবে অভিষেক করে স্নান টান করিয়ে সুন্দরভাবে তাদের জামা পরিয়ে দেওয়া হয়েছে, মানে সুন্দরভাবে শৃঙ্গার করা হয়েছে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এই হচ্ছে আমাদের বড় মা। দাদা এখন ডেকোরেশন করছে। অলরেডি গোপুসোনাদের, রাধা মায়েদের স্নান করিয়ে তাদের সুন্দর পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, নতুন বস্ত্র পরিয়ে দেওয়া হয়েছে। শুধু আর কি ডেকোরেশন চলছে, কারণ ময়ূরের পালক দিয়ে আর কি ডেকোরেট হচ্ছে জায়গাটা। তো দাদা ওটা করে অফিস বেরিয়ে গেছিলো। ওই দিনও দাদাকে অফিস যেতে হয়েছিল। তো যাই হোক, কাজের চাপ ছিল। তো এইদিকে কথা বলতে বলতে প্রায় দুপুর গড়িয়ে গেছিলো। তো আমরা এখানে ফল টল কেটে নিয়েছিলাম, মানে মাসিমণি আমি দুজনে মিলে ফল কেটে নৈবেদ্য সাজিয়ে রেখে দিয়েছিলাম। বিকেল 5টার সময় ঠাকুরমশাই চলে আসার কথা। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30 থেকে 2:45 এইরকম। তো যাই হোক, সেই মতো আমরা রেডি ফেডি সব করে রাখলাম। বৌদির এই হাল, বৌদি দেখাচ্ছে যে অবস্থা দেখো আমার, কি মানে বলে না, বাড়িতে কাজ থাকলে এমনই হয়, মানে ভীষণ ভীষণ ব্যাপার। এই যে এখানেও মাসিমণি সমস্ত কিছু করে ফেলেছে। আর মানে বাড়িতে কাজ হলে এরকমটাই হয় না, নিজেরাই আর রেডি হওয়ার টাইম থাকে না। তো যাই হোক, এখানে ভোগ টোগ মানে সমস্ত কিছু আমাদের রেডি। আর এখানে দেখো রান্নার জন্য মিক্সিতে মশলা করছে। তো কথা বলতে বলতে প্রায় সেই টাইমটা চলেই এলো। মাঝখানে কোনো ক্লিপ আমরা নিতে পারিনি, কারণ ওই যে বললাম ব্যস্ততা, এই তাই নিয়ে সময় চলে গেছে, কিছুই পাইনি। তো সেই জন্য সবাই মিলে, বৌদি আমি দুজনে মিলে একটু ভোগ টোগগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ওই মুহূর্তে ঠাকুরমশাই এসে গেছিলো। আর আমাদের পুরো তাড়া শুরু হয়ে গেছিলো যে মানে কীভাবে কি দেব, কি করব, মানে বুঝে উঠতে পারছিলাম না। মানে ঠাকুরমশাই একটু আগেই চলে এসেছিলো, আর আমাদেরও আর কি, মানে আমাদের অলমোস্ট রেডি তো হয়ে গেছিলো, কিন্তু ঠাকুরের কাছে যেগুলোকে আর কি পরিবেশন করা, সেটা আমাদের হয়নি। হ্যাঁ, তো যাই হোক, ঝমঝম মানে তাড়াতাড়ি করে দিয়েছিলাম, রেডি করে দিয়েছিলাম। আর ওইদিকে তোজসোনা এতটাই কাঁদছিল যে বৌদি মানে সেইভাবে বসতেই পারেনি। তো সেই জন্য আমি এখানে একটু মোটামুটি জোগাড় করে দিয়েছিলাম। তারা অলরেডি পুজোয় বসে গেছিলো। তারপর আমি উঠে গিয়ে তোজসোনাকে একটু দেখলাম, সবাই মিলে দেখছিল। আর তারপরে এসে বৌদি বসলো। কী করবো, কিছু করার নাই। আমি বৌদিকে আগেই রেডি করে দিলাম যে না বৌদি, তোমাকে সবাই আসবে, তোমাকেই থাকতে হবে আগে। তো সেই জন্য আমি বৌদিকে আগে রেডি করে দিয়েছি। আর এই দেখো আমার মা পাখিকে তোমরা কি দেখলে রাধা সেজে কেমন লাগছিল? হ্যাঁ, এটা আমার অনেক দিনের শখ ছিল, আমার মা পাখিটাকে আমার রাধার মতো করে সাজানো। তো সেই আশা পূরণ হয়ে গেছে। তো দেখো, কথা বলতে বলতে ঠাকুরমশাইয়ের পুজোও হয়ে গেছে। আর আমি মোটামুটি যে সবগুলো হাতের কাছে গুছিয়ে দিলাম। আর গুছিয়ে দেওয়ার পরে পুজো প্রায় শেষের দিকেই, মানে উনিও তাড়াতাড়ি করে পুজো করে দিলেন, কারণ ওনারও সেদিনটা শনিবার ছিল, ওনারও অনেকগুলো পুজো ছিল। তো সেই জন্য উনি বললেন যে আমাকে চলে যেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, সবাই মিলে এসেছিল। তো এই দেখো আরতি হয়ে গেছে। এবার আরতির তাপটা সকলকে দেওয়ার জন্য আমাকে বললো তুমি নিয়ে যাও। আর সেই জন্য আমি বাইরে নিয়ে আসছি। এইদিকে বৌদি দেখো আমাকে দিয়েও দিচ্ছে, যে আমি হাতে ধরে আছি, আমি কেমন করে নেবো বলে বৌদি আমাকে দিয়ে দিল। তো আমি বাইরে এসে সবাইকে একটু দিলাম। আর সত্যি কথা কি জানো, সবাই মিলে এসেছিলো বাড়িতে, মানে বৌদির বাবার বাড়ি, আমার মাসি মেয়ে, সবাই মিলে বেশ সুন্দরভাবে দিনটা কাটলো, বেশ ভালোভাবেই কাটলো। আমি আমার মা পাখিটাকে দিয়ে দিচ্ছিলাম, আর আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল আমার ভাই চমচম, মানে বৌদির ভাই। এখন কটা বাজে? ভিডিওতে এখন প্রায় মানে 7:30 এরকম বাজে। এতক্ষণে আমি রেডি হয়েছি। আর এই যে বৌদি বসে গেছে হচ্ছে প্রসাদগুলো নিয়ে। বৌদিকে আগে রেডি করে দিয়েছিলাম। তো এই যে প্রসাদ নিয়ে বসে আছে। তো চলো প্রসাদগুলো সব দিয়ে দিই। বৌদি রেডি করে দেয়, আর আমি সব প্রসাদগুলো দিয়ে দিই। এতক্ষণে টাইম হলো। বাড়িতে কাজ হলে সত্যি এটাই হয়, তাই না বলো? মানে হেডেক বেশি থাকে, কি করবো দিশে পাওয়া যায় না। হ্যাঁ, ও করবে, ছোট ছেলে কোনো ব্যাপার না। এই দেখি পাপা দেখে
তো এই যে এইভাবে নেওয়া হয়েছিল, মানে কখন লম্বাভাবে নিচ্ছি কখন এইভাবে নিচ্ছি, মানে মাথা ঠিক যাই হোক। দেখো আমাদের অলরেডি 56 ভোগ কিন্তু হয়েই গেছিলো। আমরা এতটা মানে আগে থেকে প্ল্যান করি না 56 ভোগ 56 ভোগটা দেবো। আমাদের হয়তো 56 ভোগ নেওয়ার, তো তাই সমস্ত চকলেট বিস্কিট নিয়ে না সমস্ত কিছু নিয়ে 56টা ভোগ অলরেডি হয়ে গেছিলো। আর তারপরে আমার ডিউটি পড়েছিল হচ্ছে তিলক লাগানোর। জানি তোমরা হয়তো অনেকেই বলবে না হয়নি, কিন্তু আমি তো সেভাবে প্রফেশনালি পারি না, তো যেরকম পেরেছি তোমরা একটু ক্ষমা করে দিও। তো যাই হোক, দেখো মানে আমার দাদার ফ্ল্যাটটা ছিল ফার্স্ট ফ্লোরে, তো দাদার সিঁড়ি থেকে ফার্স্ট ফ্লোরে যেতে ওইখানটা একটু সাজিয়ে দিয়েছিল। আর আমি আর কি সারাদিনে কোনো ভিডিওই করতে পারিনি, ওইটুকুই আর কি ঘুরছিলাম একা একা, নিচে থেকে ওপরে আসছিলাম, একটু ভিডিও করে নিয়ে একটু ঢং করছিলাম এই আর কি। তো এই দেখো নিচে অলরেডি রান্না হচ্ছে, আর এখানে আর কি সবাই খেতে বসে গেছে। আর এখানে ভাইরা এই যে চমচম বলছিলাম না, এই হচ্ছে সেই চমচম, দেখে নাও তোমরা। তো দেখো সবাই অলরেডি খেয়ে নিচ্ছে। আর মেনুতে ছিল, যেহেতু অষ্টমী ছিল অনেকে অন্নভোগ গ্রহণ করেন না, সেই জন্য পুরি ছিল, চানার ডাল ছিল, পনির বাটার মশালা ছিল, তারপরে তোমার মালপোয়া ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল। গরম কেমন বলো? প্রচন্ড গরম, জাস্ট ওয়াও গরম। আর কিছু বলেন না। আমার কেমন লাগছে বলো? আমার এই টাকনু মাথাতে আমি সেজেছি। আমাদের দুজন কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা ফুল লাগিয়েছি বলো? হ্যাঁ আমার ফুল খুশ হয়ে গেছে। কিছুই ফুস হয়নি, সবই আছে। ও তাহলে আছে? হ্যাঁ আচ্ছা সব বলে। আচ্ছা আমাদেরকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখানে আমার চ্যানেলটারও প্রমোশন করে দিচ্ছি, ঠিক আছে? আমার চ্যানেলের নাম ভাগবত ফ্যামিলি ব্লগ। সবাই সার্চ করো, ইউটিউবে যাও, সার্চ করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, করতেই হবে। এটা আমার এপি পেজ থেকে পোস্ট হবে। হ্যাঁ এটা বর্ষা সাহার। হ্যাঁ মানে কি বলছে সাহা জিজ্ঞেস করছে, মানে বর্ষা সাহার এপি পেজ থেকে পোস্ট হবে। আর আমার পরিবারটা খুব ছোট্ট, আমি আমার প্রমোশনাল কিছু ছোট নাই, নতুন আর পুরনো, নতুন করে কাজ শুরু করছে, মানে সেটাই আমরা সবাই এগিয়ে যাবো একসাথে। সবাই একটু আমার এই যে শুরু হয়ে গেছে, শুধু মামা হচ্ছে আজকে। এখন প্রায় রাত 11:30 বাজে, আর এই এতক্ষণ আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাকে 11টা বাজে ভালোবাসা দিয়ে পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো।